নমস্কার, দর্শিনী চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে অনেক দিন পর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা কথা বলবো আমাদের হাতের তালু নিয়ে। আমরা কম বেশি সবাই জানি যে আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমাদের এই হাতের তালু এবং পায়ের পাতার সঙ্গে যুক্ত থাকে। এবার আমরা হাতের তালুর যে সমস্যাগুলি সেইগুলো একটু দেখে নিই। প্রথমত, আমার কাছে যারা ক্লাস করতে আসেন তারা অনেকেই বলেছেন যে এই হাতের তালুর মধ্যে অনেকের জ্বালা করে, এই ছাড়াও কোনো ভারী জিনিস চাগানোর জন্য যে শক্তিটার প্রয়োজন সেটাও তারা পান না। এছাড়াও এই আঙুলে ব্যথা হয় এবং আঙুলগুলো নাকি বেঁকে যায়। এর বাইরে যদি আপনাদের আর কোনো সমস্যা থেকে থাকে সেগুলোও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবার আসি যে আমাদের হাতের এই তালুর মধ্যে সহজ কিছু এক্সারসাইজ আমরা করে নিতে পারি এবং তার জন্য কিন্তু নির্দিষ্ট কোনো সময়ে বাঁধা ধরা নেই। আপনারা যখন সময় পাবেন তখনই করবেন এবং এগুলো করার জন্য খুব বেশি সময়ও লাগবে না। দিনের যে কোনো সময় আপনারা করতে পারেন। প্রথমত আমরা এই হাতের তালুটাকে এইভাবে ঘষবো এবং তার ফলে দেখবেন যে আমাদের হাতটা গরম হয়ে যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে বা রাত্রিরে শুতে যাওয়ার সময়ও আমরা এই হাতের তালুটা এইভাবে গরম করে নিয়ে চোখের ওপরে যদি রাখি, চোখের মুখের ওপরে, তাতেও সুন্দর একটা রিল্যাক্সেশন পাই। এরপর আমরা এই আমাদের আঙুলগুলোকে এইভাবে রেখে প্রেস করতে পারি। তাতে কি হয় যে আমাদের এই আঙুলের যে মুদ্রাগুলো তার মধ্যেও কিন্তু আমাদের একটি চাপ অনুভূত হবে। এগুলো আপনারা 5-10 এইভাবে করতে পারেন। এরপর আসি তালি দেওয়া। তালি দেওয়াটাও কিন্তু একটা এক্সারসাইজের মধ্যে পড়ে। আমাদের এই হাতের তালি দেওয়ার মধ্যেও আমাদের শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সেই চাপটা পৌঁছায়। এটাও আমরা 5 থেকে 10 বার করতে পারি। এরপর আমরা এই হাতের এই সাইডগুলো এই তালি দেওয়ার ফলে কিন্তু আমাদের এইখানে কোনো চাপ যাচ্ছে না, তাই এইখানে চাপ দেওয়ার জন্য আমরা হাতটাকে এইভাবে রেখে তারপর এইভাবে করতে পারি। এটাও আপনারা 5 থেকে 10 বার করবেন আপনাদের সময় মতন। এরপর আসি আমাদের হাত তালি ফলে আমাদের হাতের তালুতে যেহেতু চাপ পড়লো, এইভাবে করার ফলে এই ধারে চাপ পড়লো কিন্তু এই মাঝখানে কিন্তু আমাদের কোনো রকম চাপ পড়লো না। তার জন্য আমরা কি করতে পারি, হাতটা এরমভাবে মুঠো করার আগেই হাতের বুড়ো আঙুলটা এইভাবে করে নেব। এবার এই হাত দিয়ে আমরা এইভাবে এই তালুটার মাঝখানে মারতে পারি। তাতে কি হবে, এই তালুটার মাঝখানে আমরা চাপ অনুভব করব। একই রকমভাবে আমরা উল্টো দিকেও এইভাবে 5 থেকে 10 বার করে নিতে পারি। এই হলো হাতের সামনের দিকের সব এক্সারসাইজগুলো। এরপর পেছন দিকেও কিন্তু আমরা এইভাবে হাতটাকে রেখে তার উপরে উল্টো হাত দিয়ে এইভাবে মারতে পারি। অবশ্য একটু চাপ দিতে হবে যাতে আপনার একটা চাপ অনুভব হয়। এমনি আস্তে আস্তে মারলে হবে না, আপনি যতটা নিতে পারবেন সেই অনুযায়ী। এটা তো আর আপনাকে কেউ করে দিচ্ছে না যে কম বেশি, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। এরপর এই আঙুলের ভেতরে কিন্তু আমাদের কোনো রকম চাপ এখনো পর্যন্ত যায়নি, তাই আঙুলের ভেতরে চাপ দেওয়ার জন্য আমরা এই আঙুলগুলো ফাঁকা করে নিয়ে এইভাবে দুটো হাতের সাথে এই হাতগুলোকে এইভাবে টাচ করব। এটাও কিন্তু হালকা প্রেসার দিতে হবে, যার ফলে এখানে একটা চাপের অনুভব হয়। এরপর এই কটা এক্সারসাইজই আমরা করতে পারি। এরপর আবার আমরা পুনরায় আমাদের হাতটাকে এইভাবে রাব করে নেব এবং তারপর আমরা আমাদের চোখে মুখে হালকা করে দিয়ে দিতে পারি। এই এক্সারসাইজগুলো আপনারা নিয়মিত করুন এবং আপনাদের সময় মতন করুন। তারপর অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কী উপকার হলো সেই বিষয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ধন্যবাদ।